সো এখন সময় হচ্ছে অ্যাসাইনমেন্টের, অর্থাৎ আপনি নতুন একটা ক্যাটাগরি নিয়ে কীভাবে কাজ করবেন বা এই বিষয়ে একটা ইনস্ট্রাকশন আপনাদের জন্য সিম্পল। আমি জানি আপনি অলরেডি জানেন এখন যে কিভাবে আমরা কোনো একটা ক্যাটাগরিকে সিলেক্ট করে সেটার উপরে আমরা রেফারেন্স দেখে আমরা সেটার উপরে স্ক্রিন ডিজাইন করতে পারি, এবং আপনি জানেন যে আপনার কী কী স্ক্রিন হতে পারে। একটা স্প্ল্যাশ স্ক্রিন হতে পারে, একটা প্রোডাক্ট পেজ হতে পারে, একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ হতে পারে, একটা অ্যাকাউন্ট পেজ হতে পারে, তাই না, একটা চেকআউট পেজ হতে পারে। এরকম অসংখ্য পেজ আছে। আপনি যখন যে ধরনের পেজ আপনাকে ডিমান্ড করবে আপনি তখন সে ধরনের পেজ ডিজাইন করবেন। সো আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে যেটা দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা একটা মেডিকেল বেস একটা অ্যাপ ডিজাইন করবেন। অর্থাৎ আমরা যদি গুগলে আসি এবং এইখানে আমরা গ্রোসারির পরিবর্তে যদি আমরা বলি যে মেডিকেল কিংবা হচ্ছে আমরা বলতে পারি মেডিসিন রিলেটেড, তাহলে গুগলে সার্চ করে দেখবেন অসংখ্য রেফারেন্স আপনি পাবেন। এখান থেকে আপনি জাস্ট সিলেক্ট করে নেবেন যে আমি মেডিকেল ক্যাটাগরি থেকে একটা অ্যাপের ইউআই ডিজাইন করব, সেটার জন্য আমার মেডিকেল রিলেটেড কিছু ইমেজ দরকার হতে পারে, এবং এখান থেকে আপনি দেখেন কিছু স্যাম্পল আপনার এখানে দেখা যাচ্ছে। এবং আপনি যদি মনে করেন যে এখানে আপনি আইকন বেস করতে চান তাহলে আপনি আইকন কালেক্ট করবেন, যদি আপনি ইমেজ বেস করতে চান তাহলে ইমেজ করতে পারেন। যেমন এখানে মাত্র দুইটা কি আছে, মাত্র দুইটা হচ্ছে আমাদের স্ক্রিন আছে, আবার এই জায়গাটাতে গেলে দেখা যাচ্ছে অসংখ্য স্ক্রিন আছে। সো আপনি যদি মনে করেন প্রথম দিকে আমি দুইটা তিনটা স্ক্রিন ডিজাইন করেই আমার স্কিলটাকে ডেভেলপ করব, দেন পরবর্তীতে আমি বিগ প্রজেক্ট অনেকগুলো স্ক্রিন নিয়ে আমি কাজ করব, সো সেটাও আপনি করতে পারেন। তো এখান থেকে আইডিয়া নেবেন, রেফারেন্স নেবেন, এবং আমি যেভাবে রেফারেন্স কালেক্ট করতে বলেছি ঠিক সেভাবেই করবেন। যেগুলো আপনার চোখে সুন্দর সেটাও আপনি নেবেন, আবার যেগুলো আপনার ক্যাটাগরির সাথে রেলেভেন্ট সেটাও নেবেন, তাহলে আপনি এক্সপ্লোর করার সুযোগ পাবেন। আপনি বুঝতে পারবেন কখন কোনটা কাজ করা যেতে পারে, ঠিক আছে। এবং আপনার মাথায় যে আইডিয়া সেটারও হচ্ছে পরিমাণটা বৃদ্ধি পাবে, আপনার কাছে তখন অপশন থাকবে, অনেকভাবে আপনি কাজ করতে পারবেন। মিনিমাম 3 স্ক্রিনের একটা অ্যাপ ইউআই ডিজাইন করবেন। এরপরে সেটাকে অবশ্যই হচ্ছে প্রোটোটাইপে সেট করতে পারেন, পাশাপাশি আপনি সেটাকে মোকআপে সেট করে গ্রুপে দেখাবেন যে আপনার প্রোগ্রেসটা আসলে কতটুকু।